এখন এসআইআরের জন্য যে এনুমারেশন ফর্ম ফিল আপটা চলছে, তো আমি আজকে ফর্মটা ফিল আপ করলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম যে অনেক অনেক মানে কঠিন হবে, কিন্তু যখন ফর্মটা নিয়ে দেখলাম একদমই ওর মধ্যে কিছু নেই। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমি যখন ফর্মটা ফিল আপই করছি। ফর্মটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি আমার দাদার ফর্ম। তো আমি তোমাদেরকে একটু প্রাইভেসির জন্য এটা একটু ঢেকে নিয়েছি, কারণ এখানে ডিটেলস রয়েছে। তো ওটা দেখানো উচিত হবে না, তাই এটা ঢেকে নিয়েছি। এটা হচ্ছে আমার দাদার ফর্ম। তো এখানটায় তোমাদের যে জন্ম তারিখ বলেছে, তো জন্ম তারিখটা এখানে দিয়ে দেবা, ঠিক আছে? দেখে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। আর আধার নম্বরটা পাশে বসিয়ে দেবা, যদি থেকে থাকে, অপশনাল এটা, ঠিক আছে? মোবাইল নম্বরটা দিয়ে দেবা। আর আমি বলবো যে মোবাইল নাম্বারটা তোমরা দেবা সেটা যাতে তোমাদের চালু থাকে, ঠিক আছে? যাতে তোমাদের ফোন করে পাওয়া যায়। যদি কোনো রকম অসুবিধা হয়, যে ফোন করতে পারে, নাও করতে পারে, তবু বলে দিলাম। পিতা বা অভিভাবকের নাম এখানে বসিয়ে দেবা, তাদের এপিক নাম্বার বসিয়ে দেবা। তোমাদের 2025-এর লিস্ট, মানে 2025-এ বর্তমানে যেই সব নাম আছে সেই নামটাই বসাবা, ঠিক আছে? 2002-এর না, এখানটায় তোমাদের 2025-এ বর্তমানে যেই নামগুলো আছে সেইগুলো বসাবা। আর তোমার এখানে মায়ের নাম বসিয়ে দেবা। মায়ের এপিক নাম্বার যদি থাকে, আর স্বামী বা স্ত্রীর নাম আর তাদের এপিক নাম্বার। যারা বিবাহিত তারা এই দুটো কলম ফিল আপ করবে, যারা বিবাহিত না তারা আবার যেন এই দুটো কলম ফিল আপ করো না, ঠিক আছে? আর এখানে হচ্ছে যাদের 2002-এর লিস্টে নাম আছে তারা এই জায়গাটা ফিল আপ করবে। আর এটা হচ্ছে যাদের 2002-এর লিস্টে নাম নেই, তাদের বাবা মা ঠাম্মা দাদু বা দিদা দাদু, তাদের যে কেউ যদি 2002-এর লিস্টের নাম থেকে থাকে তবে তারা এইটা ফিল আপ করবে, ঠিক আছে? আর বা যদি বলো এখানে কি করতে হবে, এখানটায় তোমার নাম দিতে হবে, মানে তোমার যাদের 2002-এর লিস্টে নাম আছে তোমার পরিবারের, তার নাম দেবে, এপিক নাম্বার দেবে। এবার যদি ধরো তোমার নাম যদি ভুল থাকে, যেমন আমার বাবার নামটা ভুল ছিল, কিন্তু আমি তোমার যেটা 2002-এর লিস্টে ভুল নাম থাকলেও, মানে ভুল না, আমার বাবার নাম ঠিকই ছিল, কিন্তু আমার সব জায়গায় আমার বাবার নাম চন্দ্রটা নেই, বাট আমার 2002-এর লিস্টে চন্দ্র আছে, কিন্তু আমি কিন্তু সেই চন্দ্রটা বসিয়ে দিয়েছি। তাহলে চন্দ্রটা এখানে আমি বসিয়েছি, তার জন্য বলছি যে 2002-এর যার নাম থাকবে সেটাই বসিয়ে দেবে। সেখানে এপিক নাম্বার, যেই নাম্বারটা থাকবে, এপিক নাম্বার, আত্মীয়র নাম, মানে ধরো তোমার ওখানে সম্পর্ক যেটা থাকবে, মানে তার মানে না, মানে তোমার যে বাবা দাও মা দাও তার যে আত্মীয় রয়েছে 2002-এর লিস্টে নাম দেওয়া রয়েছে, বা স্বামী বা বাবা, তার নামটা এখানটা বসবে, আত্মীয়ের নাম। আর সম্পর্ক হচ্ছে তার সাথে এনার সাথে এনার কি সম্পর্ক, নাকি তোমার সাথে কার সম্পর্ক সেটা বসবে না, এনার সাথে, মানে তোমার বাবা বলো, মা বলো, দাদু বলো, ঠাম্মা বলো, তার সাথে এনার কি সম্পর্ক সেটা এখানে বসবে, ঠিক আছে? আমার সাথে কার কি সম্পর্ক সেটা বসবে না, এনার সাথে এনার কি সম্পর্ক সেটা এখানে বসবে। তারপর জেলা দিয়ে দেবে, রাজ্যের, তখনকার অনেক সময় জেলা ভাগও হতে পারে, জেলা দেবে, রাজ্যের নাম দেবে। আর 2002-এর লিস্টে যেখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর দেবে। আর এখানে সই করে এখানে ডেটটা দিয়ে ছেড়ে দেবে। এবার যখন তোমাকে ফর্ম ফিল আপ হয়ে যাবে, যখন তুমি জমা দেবে, তখন এখানটায় তোমার বিএলও সিগনেচার করে স্ট্যাম্প করে দেবে। একটা স্ট্যাম্প তুমি নিজে নিয়ে নেবে, আর একটা স্ট্যাম্প করে একটা ফর্ম তোমায় দেবে, আর একটা স্ট্যাম্প উনি নিয়ে রেখে দেবে। তো এইভাবে হচ্ছে ফর্মটা ফিল আপ হবে। খুব একটা কঠিন না, তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে? সো এইভাবেই তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারো, যেভাবে আমি